যেমন আমরা ডার্টি রিড বলতে কি বুঝি? বলেন তো, ডার্টি রিড বলতে কি বুঝি? Dirty read is possible in which isolation level? read uncommitted. Dirty read possible হচ্ছে শুধুমাত্র dirty read possible শুধুমাত্র read uncommitted. দেখেন এখানে ইনভেন্টরি টেবিলে হচ্ছে কারেন্ট এই আছে হচ্ছে কত আইটেম ইন স্টক আছে আইফোনের হচ্ছে 10। ইনভেন্টরি টেবিল একটা আছে, সেই টেবিলে 10টা আইটেম আছে। তো আমরা ফার্স্ট ট্রানজ্যাকশনে কি করতেছি, আপডেট করতেছি। আপডেট ইনভেন্টরি সেট ইনভেন্টরি হচ্ছে স্টক 9 হয় আইডি সংশন 1। তারপর হচ্ছে আমরা কি 15 সেকেন্ড এটাকে হল্ট করতেছি, মানে রিয়াল সিনারিও বোঝানোর জন্য যে একজন কাস্টমার সে অর্ডার করছে একটা আইফোন, ঠিক আছে, তাহলে স্টক থেকে একটা চলে যাবে, স্টকে এখন 9টা হয়ে যাবে এবং হচ্ছে তার বিলিং ইনফরমেশনটা কালেক্ট করবে। কিন্তু কোনো কারণে দেখলো যে তার বিলিং হচ্ছে তার ক্রেডিট কার্ড সাফিসিয়েন্ট অ্যামাউন্ট না থাকার কারণে এই ট্রানজ্যাকশনটা আবার রোল ব্যাক হয়ে যাবে। তো ইনসাফিসিয়েন্ট ফান্ডস রোল ব্যাক, ঠিক আছে, ট্রানজ্যাকশন এটা আমরা দেখতেছি এই পাশে, এটা হচ্ছে ফার্স্ট ট্রানজ্যাকশন। আর এই পাশে হচ্ছে কি সেকেন্ড ট্রানজ্যাকশন, সে আইসোলেশন লেভেল হচ্ছে রিড আনকমিটেড, তার মানে হচ্ছে সে সেই রেকর্ডটাকে রিড করতে পারবে। তাহলে আমরা এটাকে এক্সিকিউট করি ফার্স্ট, ঠিক আছে, এবং সাথে সাথে এটাকে এক্সিকিউট করি। দেখেন এটা কিন্তু পড়তে পারতেছি আমরা, ঠিক আছে, কিন্তু আসলে কিন্তু আমার স্টকে কত থাকবে দেখেন। এখন কি আমার স্টকে কত আছে? স্টকে কিন্তু আমার ঠিকই 10 আছে, কিন্তু এটা আমার একটা ডার্টি রিড হয়ে গেল, ঠিক আছে। যেহেতু আমি যদি এখন স্টকে চেক করি, স্টকে কিন্তু আমার 10, ঠিক আছে, কিন্তু এখানে আপডেট হয়ে গেছিল, কিন্তু আপডেট হওয়ার পরে সে ওই সময় সে এটাকে সিলেক্ট করে দেখছে যে যে রেকর্ডটা সেটাই সে পাইছে। তার মানে হচ্ছে ধরেন এইটুকু যদি হাতে আমরা এক্সিকিউট করি,
দেখেন এটুকু আমরা হাতে এক্সিকিউট করলাম, ঠিক আছে, এক্সিকিউট হয়ে গেছে, এটা বিগিন ট্রানজাকশন, তার মানে কিন্তু এটা এখনো কমিট হয় নাই, ঠিক আছে। এখন আমরা যদি এখানে সিলেক্ট করে দেখি, তাহলে আমরা কি দেখবো, এর ভিতরে 9টা আছে, ঠিক আছে না। এখন এই জিনিসটাই সে আসলে এই পাশ থেকে সে দেখতেছে যে 9টা আছে, ঠিক আছে। কিন্তু যখন আমরা এটাকে কমিট করব অথবা রোল ব্যাক করব, ঠিক আছে, যদি রোল ব্যাক করি তাহলে তো এটা একটা, এখন যদি রোল ব্যাক করি তাহলে কি এখন সে আবার দেখতে পারবে কি 10টা, তাহলে হচ্ছে এটা ডার্টি রিড সিনারিও। এটা শুধুমাত্র পসিবল হচ্ছে কি রিড আনকমিটেড স্টেটে, আইসোলেশন লেভেলে। তাহলে ডার্টি রিড হ্যাপেন্স when one transaction is permitted to read data that has been modified by another transaction that has not yet been committed. In most cases this would not cause a problem. However, if the first transaction is rolled back after the second reads the data, the second transaction has dirty data that does not exist anymore. তার মানে ডার্টি রিড এটা আসলে যদি ফার্স্ট ট্রানজ্যাকশনটা রোল ব্যাক না করে তাহলে কিন্তু কোনো প্রবলেম না। ফার্স্ট ট্রানজ্যাকশন যদি কমিট হয়ে যেত তাহলে কিন্তু সেকেন্ড ট্রানজ্যাকশন যে 9 দেখতে পাচ্ছে সেটা কিন্তু ঠিকই, মানে সেটা কিন্তু মানে কারেক্ট ইনফরমেশনটা সে পাচ্ছে যদি প্রথম ট্রানজ্যাকশনটা কমিট হইতো। কিন্তু যদি প্রথম ট্রানজ্যাকশন রোল ব্যাক করে তাহলে হচ্ছে সেকেন্ড ট্রানজ্যাকশনটা ডার্টি ডাটা সে দেখতে পায়, ঠিক আছে। এখানে এটাই বলছে, ইন মোস্ট কেসেস দিস উড নট কজ এ প্রবলেম, এটা আমাদের কোনো প্রবলেম হবে না। ইফ দ্য ফার্স্ট ট্রানজ্যাকশন ইজ রোল ব্যাক, যদি হাউএভার মানে কখন প্রবলেম হবে, যদি ফার্স্ট ট্রানজ্যাকশন রোল ব্যাক করে আফটার দ্য সেকেন্ড রিডস অফ দ্য ডাটা, ঠিক আছে। সেকেন্ড রিডস মানে সেকেন্ড ট্রানজ্যাকশন থেকে ডাটাটা যখন রিড করতেছে তখন তো সেকেন্ড ট্রানজ্যাকশন তো সে 9 পাচ্ছে, কিন্তু রোল ব্যাক করার পরে তো আবার 10 হয়ে যাবে, এটাই আর কি। তারপর হচ্ছে আপনার রিড আনকমিটেড। আচ্ছা, রিড আনকমিটেড হচ্ছে কি, রিড আনকমিটেড ট্রানজাকশন isolation level is the only isolation level that has dirty read side effect. Read uncommitted isolation level is the only side effect that has dirty read side effect. This is the least restrictive of all the isolation levels. এটা হচ্ছে মানে সবচেয়ে লিস্ট মানে নিচের দিকের রেস্ট্রিকশন, ঠিক আছে। আমরা যদি এটা দেখি সবার প্রথমের হচ্ছে কি রিড আনকমিটেড, ঠিক আছে, ডার্টি রিডস, তারপর হচ্ছে লস্ট আপডেট, এটা আমরা কালকে দেখি নাই, লস্ট আপডেট, তারপর হচ্ছে নন রিপিটেবল রিড, আর হচ্ছে ফ্যান্টম রিডস। তাহলে হচ্ছে প্রথমে হচ্ছে রিড কমিটেড, তারপর হচ্ছে রিড আনকমিটেড, রিড কমিটেড, রিপিটেবল রিড, আর একটা হচ্ছে স্ন্যাপশট আর সিরিয়ালাইজেবল। এই টোটাল হচ্ছে কয়টা, 5টার ভিতরে সবচেয়ে নতুন হচ্ছে স্ন্যাপশট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন স্ন্যাপশট অ্যান্ড সিরিয়ালাইজেবল? সিরিয়ালাইজেবল অ্যাকচুয়ালি locks the transaction record. When we set transaction isolation level serializable, that times the transaction record should be locked so that any other could not use the same record. But if you use snapshot, it is come 2005 ভার্সন, ঠিক আছে, SQL 2005 এ আসছে স্ন্যাপশট। দেখেন দুইটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্স নাই, দুইটাই হচ্ছে কি হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি, ট্রানজাকশন সিকিউরিটি। সিরিয়ালাইজেবলের ড্রব্যাকস হচ্ছে যে সে কনকারেন্ট ট্রানজাকশনকে খুবই মিনিমাইজ করে দেয়, মানে হচ্ছে
অ্যাট এ টাইম মাল্টিপল ইউজার ট্রানজাকশন করতে গেলে খুবই মানে আরেকজনের জন্য ওয়েটিং স্টেটে থাকতে হয়, যতক্ষণ না পর্যন্ত যদি একই রেকর্ড দুইজন ইউজার ইউজ করে তখন একজনেরটা কমিট না হওয়া পর্যন্ত আরেকজন ইউজ করতে পারে না, তার মানে লক অবস্থায় থাকে। এই কারণে সিরিয়ালাইজেবলটা হাইয়েস্ট লেভেল অফ সিকিউরিটি বাট লিস্ট লেভেল অফ হচ্ছে এই কনকারেন্সি, মানে সিরিয়ালাইজেবল ইউজ করলে কনকারেন্সি খুবই কম হবে, ঠিক আছে। কিন্তু স্ন্যাপশট ইউজ করলে কি হবে, সেও হচ্ছে হাইয়েস্ট লেভেল অফ কি বলে এই হাইয়েস্ট লেভেল অফ আইসোলেশন লেভেল, মানে মানে কোনো ধরনের হচ্ছে আপনার এই ডার্টি রিডস, লস্ট আপডেট, নন রিপিটেবল রিডস, ফ্যান্টম রিডস কোনোগুলাই হচ্ছে সম্ভব না স্ন্যাপশটে। কিন্তু এটার পার্থক্যটা হচ্ছে যে স্ন্যাপশট ইউজ করে হচ্ছে ভার্সনিং করে সে। ভার্সনিং কি, যখন একটা নির্দিষ্ট রেকর্ড একটা ট্রানজাকশন ইউজ করে, সেই ট্রানজাকশনটা যদি স্ন্যাপশট আইসোলেশন লেভেলস ইউজ করে কাজ করে, ট্রানজাকশনটা শুরু করে, তাহলে সেই সাথে সাথে সেই রেকর্ডের একটা কপি একটা হচ্ছে কি বলে টেম্প ডিবিতে, আমরা জানি যে কি বলে মাস্টার ডাটাবেস কি বলে, এখানে সিস্টেম ডাটাবেস কি আছে, মাস্টার মডেল এমএসডিবি টেম্প ডিবি, ঠিক আছে। টেম্প ডিবিতে সে একটা ভার্সন রাখে, কার ভার্সন রাখে হচ্ছে সেই রেকর্ডটার যে রেকর্ডটাকে ট্রানজাকশন ইউজ করতেছে, এবং যে ট্রানজাকশনটা অলরেডি স্ন্যাপশট ট্রানজাকশন, তার মানে হচ্ছে যে তখন সে কি করবে, তখন সে লক অবস্থায় পাবে না, সে ঠিকই তাকে অ্যাক্সেস করতে পারবে, ঠিক আছে, তার জন্য ওয়েটিং স্টেটে থাকবে না। এ কারণে হচ্ছে এটা কনকারেন্সি ইজ ফাস্টার দেন সিরিয়ালাইজেবল, ঠিক আছে। আরও কিছু আছে আমরা দেখব আরও, যেমন হচ্ছে যে সিরিয়ালাইজেবলের ক্ষেত্রে যদি একই রেকর্ড দুইজন ট্রানজাকশন ইউজ করে, প্রথম ট্রানজাকশনেরটা কমপ্লিট হয়ে গেলেও কমিট হয়ে গেলেও সেকেন্ড ট্রানজাকশনেরটা তাকে একটা মেসেজ দেয়, ওয়ার্নিং দেয়, যে একটা ইরর থ্রো করে তাকে, যে এটা অ্যাবর্ট হয়ে গেছে, কারণ অ্যানাদার ট্রানজাকশন হচ্ছে এটা নিয়ে কাজ করছে, তুমি যদি চাও এটাকে রিরান করো, ঠিক আছে। কিন্তু স্ন্যাপশট ইউজ করলে আপনাকে কি বলে রিরান করতে হবে না, সে অটোমেটিক্যালি ওই কমিট হওয়ার পরেই, সে কমিট পর্যন্ত ওয়েটিং আপডেটের ক্ষেত্রে ওয়েটিং স্টেটে থাকবে, সিলেক্টের জন্য কোনো প্রকার লক করবে না সে। কিন্তু আপডেটের সময় যদি একই রেকর্ড দুইজন ইউজার আপডেট করতে চায়, একই রেকর্ড, তখন স্ন্যাপশটের ক্ষেত্রে সেকেন্ড ট্রানজাকশনটা ফার্স্ট ট্রানজাকশনের জন্য ওয়েটিং স্টেটে থাকবে, মানে লক হয়ে যাবে। কিন্তু ফার্স্ট ট্রানজাকশন কমিট হওয়ার সাথে সাথেও আমরা দেখব সেকেন্ড ট্রানজাকশন অ্যাফেক্টেড, ওয়ান রোজ অ্যাফেক্টেড দেখব, তখন আর আমরা দেখব না একটা ইরর মেসেজ যে অ্যাবর্টেড, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিফারেন্স। তার মানে স্ন্যাপশট, এই দুইটার মধ্যে স্ন্যাপশট এবং সিরিয়ালাইজেবল দুইটার মধ্যে ডিফারেন্স হচ্ছে পারফরমেন্স, বেটার পারফরমেন্স সাপোর্ট হচ্ছে স্ন্যাপশটে, সিরিয়ালাইজেবল হচ্ছে, স্ন্যাপশট হচ্ছে নতুন। হ্যাঁ, দুইটারই সিকিউরিটি লেভেলটা অনেক হাই। স্ন্যাপশট ইউজ করতে হলে আপনাকে এটাকে অ্যানাবল করতে হবে ডাটাবেস লেভেলে। আচ্ছা, আমরা আসি, তারপর হচ্ছে কি আচ্ছা, read uncommitted transaction isolation level is the only isolation level that has dirty read side effect. This is the least restrictive of all the isolation levels. When this transaction isolation level is set, it is possible to read uncommitted or dirty data. Another option to read dirty data is by using no lock table hint. The query below is equivalent to the query in transaction 2. তার মানে হচ্ছে যে আমরা এইটাকে এই সেট ট্রানজাকশন আইসোলেশন লেভেল এটাকে না ইউজ করেও আমরা ডার্টি রেকর্ড পড়তে পারবো কিভাবে। আমরা যদি এখানে বলি যে এই ইনভেন্টরি হয়ারের আগে হচ্ছে কি বলতে হবে, নো লক, ঠিক আছে, তাহলে আমরা ডার্টি রেকর্ড রিড করতে পারবো। যেমন এটাকে আমি এক্সিকিউট করে দিলাম,
ঠিক আছে, এটা 15 সেকেন্ড পরে ফায়ার হবে। এর মধ্যে আবার আমি এটাকে এক্সিকিউট করে দিলাম, তাহলে কিন্তু সে সাথে সাথেই দেখেন এটাকে দেখতে পাচ্ছে। তাহলে ডার্টি রিড করা যাবে দুইটা অপশন দিয়ে, একটা হচ্ছে রিড আনকমিটেড আর একটা হচ্ছে নো লক ব্যবহার করে। ঠিক আছে, আচ্ছা লস্ট আপডেট। লস্ট আপডেট হচ্ছে কি, দিস প্রবলেম হ্যাপেন্স হোয়েন টু ট্রানজাকশন রিড অ্যান্ড আপডেট দ্য সেম ডাটা। ঠিক আছে, ট্রানজাকশন Transaction 1 starts fast. It is processing an order for one iPhone. It sees items in stock as 10. আচ্ছা, execute the transaction 1. আমরা আগে এটাকে কপি করি। এখানে কি করতেছে, ফার্স্ট ট্রানজাকশনে সে একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলো ইন্টিজার টাইপের। এই ভ্যারিয়েবলের ভিতরে আইটেম ইন স্টক কারেন্টলি ইনভেন্টরিতে কত কোয়ান্টিটি আছে সেটাই ভ্যারিয়েবলে রাখতেছে, এবং সে 10 সেকেন্ড পরে কি করতেছে, ওইখান থেকে একটা কোয়ান্টিটি মাইনাস করতেছে এবং ওই আইটেম ইন স্টক দিয়ে আপডেট করে দিতেছে কাকে, ইনভেন্টরিতে। তার মানে হচ্ছে আগে যেটা ডিরেক্ট করছে সেটাকে এখন ভ্যারিয়েবল দিয়ে করতেছে। ঠিক আছে, তাহলে এখানে ট্রানজাকশনটা কি হচ্ছে, আপডেট হচ্ছে, একটা কোয়ান্টিটি স্টক থেকে কমতেছে। ঠিক আছে, তাহলে এখানে প্রথমে হচ্ছে কি, প্রথমে হচ্ছে সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, সিলেক্ট হচ্ছে, তারপর হচ্ছে কি 10 সেকেন্ড ডিলে, তারপর হচ্ছে একটা আপডেট হচ্ছে, যেটা আপডেট করতেছে আইটেম ইন স্টক যা ছিল তার থেকে এক কম, তাই না? ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট ট্রানজাকশন। আর সেকেন্ড ট্রানজাকশন হচ্ছে কি, সেকেন্ড ট্রানজাকশন হচ্ছে একই জিনিস, এখানে হচ্ছে জাস্ট দুইটা কোয়ান্টিটি হচ্ছে। ঠিক আছে, এখন এইটা যদি আমরা এক্সিকিউট করি, প্রথম ট্রানজাকশনটা যদি আমরা এক্সিকিউট করি, তাহলে আমরা কি দেখব, আমাদের হিসাবে কত থাকার কথা স্টকে, 9, তাই না? 9 থাকার কথা, এবং এদিকেটা এক্সিকিউট করলে 9 থেকে 2 চলে গেলে 7 থাকার কথা। ঠিক আছে, তাহলে আমরা ও আচ্ছা, ভালো কথা বলছেন। ঠিক আছে, আমরা এখন যদি এটাকে করি, এটার কোনো ট্রানজাকশন আইসোলেশন লেভেল সেট করা নাই, ডিফল্ট যেটা আছে রিড কমিটেড সেটা নিয়ে কাজ করবে। তার মানে হচ্ছে একটা শেষ হয়ে যাওয়ার পরে, কমিট হওয়ার পরে সেকেন্ডটাও কমিট হবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে এক্সিকিউট করি, এক্সিকিউট, এবার হচ্ছে এটাকে এক্সিকিউট। ঠিক আছে, দুইটাকে একটা টাইম এক্সিকিউট করছি। এটা 1 সেকেন্ড পরে দেখেন এটা কত হয়ে গেছে, 8 হয়ে গেছে। ঠিক আছে, এদিকে 1 সেকেন্ড ছিল, তার কিন্তু 8, আর এদিকে কত, 9। ঠিক আছে, তাহলে কি হিসেবে ঠিক আছে?
হিসাবে কিন্তু ঠিক নাই। আমরা আমাদের হিসাবে থাকার কথা কত, এদিক থেকে যেহেতু 2 কোয়ান্টিটি কমছে, এদিক থেকে 1 কোয়ান্টিটি কমার কথা, 2 এদিক থেকে 2 এদিক থেকে 1 মানে 3, 10 থেকে 3 বাদ দিলে 7 হওয়ার কথা ছিল, তাই না? আচ্ছা আমরা এটাকে সিলেক্ট করে দেখি কয়টা আছে। দেখেন সিলেক্ট করে দিলে 9টাই আছে, তার মানে কি লস্ট আপডেট কিন্তু হয় নাই। ঠিক আছে, আপডেট কিন্তু একজন আনসাকসেসফুল, তাই না? তাহলে লস্ট আপডেট হচ্ছে কি, দিস প্রবলেম হ্যাপেন্স হোয়েন টু ট্রানজাকশন রিড অ্যান্ড আপডেট দ্য সেম ডাটা, ট্রানজাকশন 1 স্টার্টস এবং সেকেন্ড স্টার্টস। আচ্ছা, এক্সিকিউট ট্রানজাকশন 1 কোড ফার্স্ট, দেন এক্সিকিউট ট্রানজাকশন 2 কোড। ট্রানজাকশন 1 is processing an order for iPhone 1 iPhone, while transaction 2 is processing an order for 2 iPhone. At the end of both transaction, item in stock must be 7. ঠিক আছে, দুইটা ট্রানজাকশন সাকসেসফুল হওয়ার পরে 7 হওয়ার কথা, বাট উই হ্যাভ এ ভ্যালু অফ 9. This is because transaction 1 silently overrides the update of transaction 2. This is called the lost update problem. ঠিক আছে, এটাকে ওভারকাম করা যাবে কি দিয়ে? আমার হচ্ছে লস্ট আপডেট রিড আনকমিটেড এবং রিড কমিটেড দুইটার ক্ষেত্রেই হচ্ছে লস্ট আপডেট। ইয়েস, তাহলে এটাকে করতে হবে কি, রিপিটেবল রিড ইউজ করতে হবে। রিপিটেবল রিড ইউজ করলে এটাকে ওভারকাম করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে চেক করে দেখি। তাহলে আমাদের এখন আছে হচ্ছে 10 কোয়ান্টিটি আছে। তাহলে আমরা এটাকে এক্সিকিউট এবং এটাকেও এক্সিকিউট। আচ্ছা দেখেন, রিপিটেবল রিড দিলে কি হচ্ছে, এদিকে ঠিকই আপডেট হয়েছে কিন্তু এখানে সে ডেডলক হয়েছে এবং সে কি বলতেছে, রিরান দ্য ট্রানজাকশন। ঠিক আছে, এই ট্রানজাকশনটা অ্যাবর্টেড হয়ে গেছে ডেডলকের কারণে, এটাকে রিরান করতে বলতেছে। ঠিক আছে, রিরান দ্য ট্রানজাকশন। কিন্তু এটাকে যদি আমরা এই আরেকটা অপশন কি ছিল, স্ন্যাপশট আর হচ্ছে সিরিয়ালাইজেবল, স্ন্যাপশট যদি ইউজ করতাম তাহলে এটাকে আমাদের আর ইরোরটা দেখতে হইতো না। আচ্ছা যাই হোক, আমরা দেখতেছি এটাকে যদি এখন আমরা আবার এক্সিকিউট করি তাহলে হচ্ছে আপনার যেমন হচ্ছে 1 সেকেন্ড দিয়ে এটাকে আমি আবার এক্সিকিউট করতেছি, তাহলে এখন দেখেন ঠিক আছে। ঠিক আছে, রিরান করলে ঠিক আছে। ঠিক আছে, এটা হচ্ছে কি রিপিটেবল রিড দিয়ে করলে আপনার ট্রানজ্যাকশনটা লস্ট হবে না, কিন্তু একটা ট্রানজ্যাকশন অ্যাবর্ট হয়ে যাবে ডেডলকের কারণে এবং রিরান করতে হবে যদি আমরা ট্রানজ্যাকশন আইসোলেশন লেভেল ইউজ করি রিপিটেবল রিড। আচ্ছা এখানে কিভাবে করছে দেখি। আচ্ছা, বোথ রিড আনকমিটেড অ্যান্ড, এই খেয়াল করেন সবাই, both read uncommitted and read committed transaction isolation levels have the lost update side effect. আপনাদের কিন্তু এমসিকিউতে এই ট্রানজাকশন নিয়ে প্রশ্ন থাকে যে কোনটাতে লস্ট আপডেট হয়, কোন আইসোলেশন লেভেলে লস্ট আপডেট কি বলে ডাটি রিড হয়।
ঠিক আছে। আচ্ছা, তাহলে both read uncommitted and read committed transaction isolation labels have the lost update side effect. Repeatable read, snapshot and serializable isolation labels does not have this side effect. For both the above transactions, set repeatable read isolation label, run transaction 1 first and then a few seconds later run transaction 2. Transaction 1 completes successfully but transaction 2 completes with the following error: transaction was deadlocked. ঠিক আছে। Once you rerun transaction 2, item stock will be updated correctly as expected. ঠিক আছে। তাহলে হচ্ছে এটা দেখলাম আমরা কি লস্ট আপডেট। এবার হচ্ছে কি নন রিপিটেবল রিড। দিস প্রবলেম হ্যাপেন্স নন রিপিটেবল রিড। আচ্ছা, নন রিপিটেবল রিড, দিস প্রবলেম হ্যাপেন্স হোয়েন ওয়ান ট্রানজ্যাকশন রিডস দ্য সেম ডাটা টুয়াইস। যখন একটা ট্রানজ্যাকশন একই ডাটাকে দুইবার রিড করে, ঠিক আছে। অ্যান্ড অ্যানাদার ট্রানজ্যাকশন আপডেটস দ্য ডাটা ইন বিটুইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড রিড অফ দ্য ফার্স্ট ট্রানজ্যাকশন 1। ঠিক আছে, বুঝতে পারছেন কি হয়েছে? তার মানে একটা ট্রানজ্যাকশন, একটা রেকর্ডকে আমি রিড করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আরেকজন ইউজার ওই সিলেক্টেড রেকর্ড যেটা ওই রেকর্ডকে সে আপডেট করতেছে, আমি আবার কি করতেছি, পরে আবার তাকে রিড করতেছি। তার মানে হচ্ছে একটা ট্রানজ্যাকশন দুইবার রিড করবে একই রেকর্ডকে এবং আরেকটা ট্রানজ্যাকশন ইন দ্য মিন টাইম সে আপডেট করবে ওই সেম রেকর্ডকে। তখনই হচ্ছে কি হবে, নন রিপিটেবল রিড হবে। পাশাপাশি দুইটা উইন্ডো আনে হচ্ছে আপনার এই যে ভার্টিক্যাল, এই যে এখানে যখন আপনি নতুন একটা নেবেন তখন এখানে অপশন আছে নিউ ভার্টিক্যাল ট্যাব, মুভ টু নেক্সট। যখন হচ্ছে দুইটা থাকবে আর কি, মানে একটা থাকবে, ঠিক আছে, একটা থাকা অবস্থায় দেখেন ওখানে রাইট ক্লিক করলে অপশন আছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে দুইটা ট্রানজ্যাকশন, আমরা এখন দেখব কি নন রিপিটেবল রিড। ঠিক আছে, দেখেন প্রথম ট্রানজ্যাকশনে ফার্স্ট ট্রানজ্যাকশনে হচ্ছে কি সিলেক্ট অপারেশন এবং এখানে ডিলে করতেছে 10 সেকেন্ড, এবং এই ডিলে টাইমে আমরা কি করব, সেকেন্ড ট্রানজ্যাকশনকে, তার মানে দুইজন একই রেকর্ডকে, হ্যাঁ সেকেন্ড ট্রানজ্যাকশন হচ্ছে কি সেম রেকর্ডটাকে আপডেট করবে, যে হোয়ার আইডি সমান 1, হোয়ার আইডি সমান 1। তার মানে হচ্ছে একই রেকর্ডকে কি করবে, প্রথম ট্রানজ্যাকশন হচ্ছে রিড করবে, রিড করে সে কিছুক্ষণ মানে কমিট করার আগ পর্যন্ত সে 10 সেকেন্ড ওয়েটিংয়ে থাকবে, ঠিক আছে, প্রসেসিংয়ে থাকবে, অন প্রসেসে। এর মধ্যে যদি আবার অন্য আরেকজন ইউজার ওইটাকে আপডেট করে ফেলে, হ্যাঁ 10 সেকেন্ডের ভিতরে যদি আরেকজন ইউজার আপডেট করে ফেলে, তাহলে ফাইনালি সে কত দেখবে, এটাই হচ্ছে কথা। ঠিক আছে, তাহলে এটা আমরা এক্সিকিউট করে দেখি। যেহেতু রিড কমিটেড, আমরা কোনো আইসোলেশন লেভেল সেট করি না, এই কারণে হচ্ছে কি একজন আরেকজনকে লক করে রাখছে, প্রথমটা কমিট হওয়ার পরে সেকেন্ডটা ছাড়ছে। ঠিক আছে, তাহলে এ কি দেখছে দেখেন, এ কিন্তু ঠিকই আপডেটটা আর দেখে নাই। ঠিক আছে, এ কি আপডেটটা পাইছে, আমার ডাটাবেজে এখন আছে কয়টা, ডাটাবেজে আছে কিন্তু 5টা। ঠিক আছে,
তাহলে হচ্ছে এটা হচ্ছে নন রিপিটেবল রিড। এটা কি? These problems happen when one transaction reads the same data twice. আচ্ছা, এক্সিকিউট করলাম, তাহলে কি হচ্ছে? Repeatable read or any other higher isolation level should solve the non-repeatable read problem. Repeatable read or any other higher isolation level should solve the non-repeatable read problem. Non-repeatable read problem solve করতে পারে কে কে? সলভ করতে পারে হচ্ছে কি এই লস্ট আপডেটের মতো একই, ঠিক আছে? এই তিনজন, রিপিটেবল রিড, স্ন্যাপশট আর হচ্ছে সিরিয়ালাইজেবল। আচ্ছা, fixing non-repeatable read concurrency problem. To fix the non-repeatable read problem, set transaction isolation level of transaction 1 to repeatable read. This will ensure that the data that transaction 1 has read will be prevented from being updated or deleted elsewhere. This solves the non-repeatable read problem. ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে? ট্রানজাকশন 1 এ আচ্ছা, এটাকে আমরা আবার আগের অবস্থায় নিয়ে আসি। এটাকে নন রিপিটেবল রিড প্রবলেম সলভ করা যায় হচ্ছে ট্রানজাকশন আইসোলেশন লেভেল যদি আমরা রিপিটেবল রিড অথবা স্ন্যাপশট অথবা সিরিয়ালাইজেবল ইউজ করি, ঠিক আছে? হায়ার আইসোলেশন লেভেল। ঠিক আছে, আমরা দিলাম এক্সিকিউট করে, এদিকেও দিলাম এক্সিকিউট করে। ঠিক আছে, এখন তাহলে কি হবে? আচ্ছা দাঁড়ান, 10 দিয়ে দিছে, তাহলে আমরা এখন চেক করে দেখি কত আছে। ও সরি, না এটাকে তো এখন তো ঠিকই আছে, 10ই তো আছে, তাই না? আচ্ছা, এটাকে আর একটু কমিয়ে দিই, 5 সেকেন্ড। আগেও তো এটাই ছিল, তাই না? প্রবলেম তো সলভ হয় নাই নাকি? হ্যাঁ, না 10 ছিল, কিন্তু পরে আলাদাভাবে সিলেক্ট করলে তো ঠিকই 5 দেখছিলাম নাকি? না না না, 5 দেখছি, প্রবলেম সলভ হয় না। আচ্ছা দেখি, আপডেট 5, হ্যাঁ সেটাই চিন্তা করতেছি। হ্যাঁ হ্যাঁ করছি। এরপরেরটা দেখেন, এরপরেরটা হচ্ছে কি ফ্যান্টম রিড। দিস প্রবলেম হ্যাপেন্স when one transaction executes a query twice and it gets a different number of rows in the result set each time. This happens when a second transaction inserts a new row that matches the where clause of the query executed by the first transaction. তার মানে হচ্ছে কি প্রথম ট্রানজাকশনে কি হচ্ছে,
সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার আইডি বিটুইন 1 and 3। এমপ্লয়ি টেবিলে আইডি সিলেক্ট করতেছে 1 and 3 এর ভিতরে। এই রুহুল খেয়াল করেন, সিলেক্ট স্টার ফ্রম এমপ্লয়ি হোয়ার আইডি বিটুইন 1 and 3। এমপ্লয়িতে সিলেক্ট করতেছে কি 1 এবং 3 এর ভিতরে যারা এমপ্লয়ি তাদেরকে সিলেক্ট করতেছে। এটা হচ্ছে ফার্স্ট ট্রানজ্যাকশনের ওয়েটিংয়ের কমিটের আগ পর্যন্ত। ইন দ্য মিন টাইম সেকেন্ড ট্রানজ্যাকশন সে কী করতেছে, নতুন একটা এমপ্লয়ি ইনসার্ট করতেছে যার আইডি হচ্ছে 2। ধরেন 1 and 3 এর ভিতরে 2 ছিল না, সে যখন ফার্স্ট সিলেক্ট করতেছে তখন 2 ছিল না এর ভিতরে, ঠিক আছে। কিন্তু পরবর্তীতে সেকেন্ড ট্রানজ্যাকশন যখন ইনসার্ট করলো তখন হচ্ছে কি হবে, তখন একটা নতুন এমপ্লয়ি ইনসার্ট হয়ে যাবে, ঠিক আছে। তখন প্রথম সিলেক্টে কত আসবে, প্রথম সিলেক্টে আসবে হচ্ছে তার 1 এবং 3 দুইজন। বিটুইন এর ভিতরে আর কি 1 এবং 3 এর, হ্যাঁ 2 নাই, 2 পড়া ইনসার্ট করতেছে। তাহলে ফার্স্টে সে পাবে হচ্ছে 2 জন এমপ্লয়িকে, এর মধ্যে হচ্ছে সে আবার যখন হচ্ছে একজন ইনসার্ট করে ফেলবে তখন সে কত পাবে, কমিট করার পরে সে কত পাবে, সে হচ্ছে সে তখন 3টা পাবে, তাই না? আচ্ছা আমরা দেখি, না বিটুইন দিলে 1 থেকে 3 পর্যন্ত আছে, এমপ্লয়ি হচ্ছে 1 আর 3, 2 নাই, 2 পরে ইনসার্ট হচ্ছে। আচ্ছা আমরা ধরুন ইনভেন্টরি দিয়ে চেক করি। আচ্ছা ধরেন আমরা হচ্ছে আইফোন আছে যেটার আইডি হচ্ছে 1, এখন আমরা আরেকটা ইনসার্ট করবো হচ্ছে 3, যেটা হচ্ছে আপনার ধরেন নোকিয়া, ঠিক আছে। এটা আছে হচ্ছে 20 কোয়ান্টিটি। আচ্ছা তাহলে এখন যদি আমি সিলেক্ট করি, এই খেয়াল করেন সবাই, পরবর্তীতে সে কি করতেছে, নতুন আরেকটা ইনসার্ট করবে, যেটা ধরেন সেটার নাম দিলাম হচ্ছে আমি
স্যামসাং, কোয়ান্টিটি দিলাম হচ্ছে 30। তাহলে ফার্স্ট ট্রানজাকশনে সে প্রথমে কি করবে, সে ইনভেন্টরি থেকে সিলেক্ট করতেছে হোয়ার আইডি বিটুইন 1 and 3। ঠিক আছে, আমাদের বর্তমানে আছে কি ইনভেন্টরিতে, ইনভেন্টরিতে আছে হচ্ছে 1 and 3 আছে। ঠিক আছে, আইফোন এবং নোকিয়া। তাহলে আমরা যদি এটাকে এক্সিকিউট করে এটা এক্সিকিউট করি তাহলে কি দেখব দেখি, এটা দিলাম, এটাও দিলাম। ঠিক আছে, এদিকে কাজ হয়ে গেছে, এদিকে দেখবে হচ্ছে 1 2 3 নাকি, হ্যাঁ এই যে 1 2 3। ঠিক আছে, এটাকেই বলতেছে কি ফ্যান্টম রিড। ঠিক আছে, এটাকে ওভারকাম করা যায় কিভাবে, এটাকে ওভারকাম করা যায় হচ্ছে স্ন্যাপশট, ফ্যান্টম রিডকে ওভারকাম করা যায় হচ্ছে কিসে, স্ন্যাপশট আর হচ্ছে সিরিয়ালাইজেবল। ঠিক আছে, তাহলে আচ্ছা, serializable or any other higher isolation level should solve the phantom read problem. Fixing phantom read consistency problem. To fix the phantom read problem, set transaction isolation level serializable 1a. This will place a range lock on the rows between 1 and 3 which prevents any other transaction from inserting new rows within that range. This solves the phantom read problem. ঠিক আছে, তাহলে কি হলো বলেন তো, যেহেতু আমরা জানি যে সিরিয়ালাইজেবল যদি ট্রানজাকশন আইসোলেশন লেভেল দেই তাহলে আমরা এর এখানে যে রেঞ্জটা দিতেছি বিটুইন 1 and 3, ট্রানজাকশন আইসোলেশন লেভেল সিরিয়ালাইজেবল করার কারণে এই রেঞ্জের রেকর্ডগুলোকে সে কি লক করে রাখে। তাহলে আমরা এই করে নেই, আগের অবস্থায় যাই। তাহলে এখন কি হবে, এখন হচ্ছে যেহেতু সিরিয়ালাইজেবল ট্রানজাকশন আইসোলেশন লেভেল, সেহেতু সে এই সিলেক্টের যে রেঞ্জের যে রেকর্ডগুলো আছে এই রেকর্ডগুলোকে সে লক করে ফেলবে। ঠিক আছে, কমিট না হওয়া পর্যন্ত অন্য কেউ এটা নিয়ে কাজ করতে পারবে না, এই রেঞ্জের ভিতরে কেউ আসতে পারবে না। দেখেন এখন কিন্তু সাথে সাথে আর এফেক্টেড দেখাচ্ছে না, এ শেষ হবে, তারপরে হচ্ছে একে হয়তো ডেডলক বা অ্যাবর্টেড বলে রিরান করতে বলবে, না দেখেন সাথে সাথে হয়ে গেছে। তাহলে এই কিন্তু ঠিকই দুইটাই আছে। ঠিক আছে, তাহলে না এটাও হয়েছে, এটাও ইনসার্ট হয়েছে। আমরা যদি এখন সিলেক্ট করি তাহলে ঠিকই, এখন সিলেক্ট করলে আমরা এখন চেঞ্জটা দেখব, কিন্তু এই ট্রানজাকশনে সে তো আর ফ্যান্টম রিড, কারণ একটা জিনিস ফ্যান্টম রিড কেন, একটা জিনিস তার ট্রানজাকশন কমিটি হয় নাই, সের ভিতরে নতুন কেন আপডেটেড ডাটা কেন সে দেখতে পারবে, তাই না? কমিট হয়ে গেলে সে দেখতে পারে, সেটা স্বাভাবিক। এই সমস্ত ট্রানজাকশন হচ্ছে আপনার ব্যাংকিং অ্যাপ্লিকেশন আর হচ্ছে এই যে মোবাইলের হচ্ছে মোবাইল সফটওয়্যারে এই ধরনের ট্রানজাকশন খুবই মানে কার্যকরী। বা অনলাইন শপিং, ওই যে কিছুদিন আগে আপনাদের প্রাইমারি স্কুলের নাকি কিসের বুয়েটের ওয়েবসাইট হ্যাং হয়ে যাচ্ছিল না, এইগুলো হচ্ছে ট্রানজাকশনের কারণে, কনকারেন্ট অ্যাক্সেস। আচ্ছা, তাহলে সবগুলোই দেখলাম আমরা।
আচ্ছা এখন হচ্ছে কি, আচ্ছা ডিফারেন্স বিটুইন রিপিটেবল রিড অ্যান্ড সিরিয়ালাইজেবল, এই দুইটার মধ্যে পার্থক্য কি? Repeatable read prevents only non-repeatable read. Repeatable read isolation label ensures that the data that one transaction has read will be prevented from being updated or deleted by any other transaction. তার মানে হচ্ছে কি, রিপিটেবল রিড শুধুমাত্র রিড পারপাসেই সে কাজ করে, ঠিক আছে, কিন্তু অন্য কেউ যদি আপডেট করে ফেলে তাহলে সে সেটাকে লক করতে পারে না, ঠিক আছে। আর সিরিয়ালাইজেবল কি, প্রিভেন্টস বোথ নন রিপিটেবল রিড and phantom read problem. Serializable isolation labels ensures that data that one transaction has read will be prevented from being updated or deleted by any other transaction. আপডেট এবং ডিলেটও সে প্রিভেন্ট করে, কিন্তু এখানে সে কি করে, ঠিক আছে, data that one transaction has read will be prevented from being updated or deleted any other transaction, but it does not prevent new rows from being inserted. আচ্ছা, নতুন রেকর্ড ইনসার্ট সে বন্ধ করতে পারে না। রিপিটেবল রিডটা হচ্ছে কি, আপডেট ডিলিট করতে পারে বন্ধ, কিন্তু নতুন রেকর্ড ইনসার্টকে সে বন্ধ করতে পারে না। কিন্তু সিরিয়ালাইজেবল কি করতে পারে, সিরিয়ালাইজেবল হচ্ছে ইট অলসো প্রিভেন্টস নিউ রোজ ফ্রম বিং ইনসার্টেড। আচ্ছা এবার হচ্ছে স্ন্যাপশট আইসোলেশন লেভেল। হ্যাঁ হ্যাঁ, এটা সিরিয়ালাইজেবলের মতো, কিন্তু এটাকে আপনার অ্যাক্টিভ করতে হয়। এটা দেখে এটা এই চ্যাপ্টার শেষ করে দেব। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন সিরিয়ালাইজেবল অ্যান্ড স্ন্যাপশট আইসোলেশন লেভেল? দেখেন একটু খেয়াল করেন সবাই, এই সিরিয়াল স্ন্যাপশট পরীক্ষায় আসতে পারে, এটা নতুন এবং এটা মোস্টলি ইউজড, লেটেস্ট ফিচার এবং জানার জন্য দরকার আছে। Serializable isolation level is implemented by acquiring locks, which means the resources are locked for the duration of the current transaction. এটা হচ্ছে serializable, locked হয়ে থাকবে কারেন্ট ট্রানজাকশনের ডিউরেশন পর্যন্ত। This isolation level does not have any concurrency side effect, but at the cost of significant reduction in concurrency. রিডিউস করে, কনকারেন্সি রিডিউস করে হচ্ছে সিরিয়ালাইজেবল, কিন্তু হাইয়েস্ট লেভেল অফ কি বলে কনসিস্টেন্সি সে, মানে কনকারেন্সি সে মেনটেন করতে পারে, কি মানে কোনো প্রকার সব ধরনের প্রবলেমকে সে হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে, কিন্তু তার প্রবলেম হচ্ছে একটাই, কি রিডাকশন দা কনকারেন্সি, মানে অ্যাট এ টাইম একাধিক ইউজার এটাকে অ্যাক্সেস করতে গেলে প্রবলেম। আচ্ছা স্ন্যাপশট আইসোলেশন লেভেল ডাজ নট অ্যাকোয়ার লক, সে লক করে না, সে কি করে, ইট মেনটেন্স ভার্সনিং ইন টেম্প ডিবি, ঠিক আছে, টেম্প ডিবিতে সে এটাকে ভার্সনিং করে, ভার্সনিং মানে এটার একটা ভার্সন রো বাই রো ভার্সনিং করে। সিন্স স্ন্যাপশট আইসোলেশন ডাজ নট লক রিসোর্স, ইট ক্যান সিগনিফিক্যান্টলি ইনক্রিজ দ্য নাম্বার অফ কনকারেন্ট ট্রানজাকশন হোয়াইল প্রোভাইডিং দ্য সেম লেভেল অফ ডাটা কনসিস্টেন্সি অ্যাজ সিরিয়ালাইজেবল আইসোলেশন ডাজ, ঠিক আছে, যেহেতু সে লক করে না এই কারণে এটার কনকারেন্সি বেটার দেন সিরিয়ালাইজেবল। ফার্স্ট এক্সিকিউট ট্রানজাকশন ওয়ান কোড, আচ্ছা এটা কি সিরিয়ালাইজেবল, সিরিয়ালাইজেবল তো আমরা অলরেডি দেখছি। আচ্ছা এটাকে আমরা এই এক্সাম্পলটা দেখে শেষ করে দেব, আর ভালো লাগে না, এই মানে প্যাচ লেগে যেতেছে। এটা হচ্ছে ট্রানজাকশন 2 আর এটা হচ্ছে ট্রানজাকশন 1, ঠিক আছে। এখানে কি হচ্ছে, দেখেন এখানে কি হচ্ছে, একই রেকর্ডকে দুইজনে অ্যাক্সেস করতে যাচ্ছে, তাই না, ঠিক আছে। তাহলে কি হবে আমরা দেখি, আসেন, দিলাম হচ্ছে এটা, তারপরে দিলাম হচ্ছে এইটা, দুইটাই হচ্ছে সিরিয়ালাইজেবল, তার মানে একটা কমিট হওয়ার পরে আরেকটা হবে, ঠিক আছে। তাহলে এখানে আমার হয়েছে কি, আপডেট হয়েছে,
হ্যাঁ ঠিক আছে, তার মানে এখানে হচ্ছে আপডেট করছে, ঠিক আছে দেখেন এখানে আপডেট করছে এবং আপডেটেড রেকর্ডটাই হচ্ছে সে পাচ্ছে, ঠিক আছে জাস্ট হচ্ছে ওয়েট করতে হচ্ছে, তাকে ওয়েট করতে হচ্ছে, মানে তার তার কমিট না হওয়া পর্যন্ত কিন্তু পাচ্ছে না, তাই না? কমিট হওয়ার পরে পাইছে। এখন এটাকে আমরা চেঞ্জ করে দেখব কি, নাও চেঞ্জ দ্য আইসোলেশন লেভেল অফ ট্রানজাকশন টু বি স্ন্যাপশট। 2 নম্বরটাকে স্ন্যাপশট করব। টু সেট স্ন্যাপশট আইসোলেশন লেভেল ইট মাস্ট ফার্স্ট বি এনাবল অ্যাট দ্য ডাটাবেস লেভেল। স্ন্যাপশট এনাবল করতে হলে কি করতে হবে? ডাটাবেস লেভেলে এনাবল করতে হবে। কিভাবে? অল্টার ডাটাবেস নেম সেট অ্যালাউ স্ন্যাপশট আইসোলেশন। তাহলে হচ্ছে alter database name কি test tran db, তারপরে কি set হচ্ছে set allow snapshot isolation on, ঠিক আছে allow snapshot isolation on। database name স্যার এখানে সব হ্যাঁ এখানে না সমস্যা নেই, কেস সেন্সিটিভ, ডাটাবেস কেস সেন্সিটিভ না, স্কিমা হচ্ছে সেন্সিটিভ, ঠিক আছে দেখেন আমরা কি করলাম, সেট অ্যালাউ স্ন্যাপশট আইসোলেশন লেভেল অন, ঠিক আছে এটা করলাম, এটা করলেই শুধু কাজ শেষ না, আর এটা কাজ হচ্ছে কি করতে হবে এখন হচ্ছে উপরে লিখতে হবে ট্রানজাকশন আইসোলেশন লেভেল কি, স্ন্যাপশট। তাহলে আমাদের স্টকটাকে আগে যার মতো যা ছিল তাই করি। তিনটা আপডেট হয়ে গেছে, যাই হোক আমাদের তো 1 নাম্বারটা দিয়ে কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে দিলাম হচ্ছে এক্সিকিউট করে এইটা এবং এইটা সাথে সাথে, এটা দেখেন সাথে সাথে কি সাথে সাথে এসে পড়ছে 10, ঠিক আছে এটা সাথে সাথে হয়ে গেল, কারণ এটা কি স্ন্যাপশট আছে, সে হচ্ছে কি মানে কনকারেন্সি ফাস্টার, সাথে সাথে হয়ে গেছে, কিন্তু আপডেটেডটা কিন্তু সে পায় নাই, আপডেটেড পায় নাই সমস্যা কি, সে রিফ্রেশ করবে, রিফ্রেশ করে পাবে। আমার দেখেন তো স্যার এখানে পাস দিয়ে এখানে কি ইয়েতে থ্রেড হ্যাঁ থ্রেড আইটেমে 10 টাকা একটা পাস দিয়ে এখানে স্যার নগদ দিয়ে পাসের মধ্যে তো আবার আপডেট করে দিয়ে করা আছে না, এখানে হায়ার আইডি অন দেওয়া আছে তো এখন তো 10ই আছে নাকি? হ্যাঁ 10 আছে স্যার তাহলে আপডেট করে দেন স্যার। আচ্ছা এখন আছে কত? 10 আছে, ঠিক আছে আপডেট করে দিলাম এবং এটাও এক্সিকিউট করে দিলাম 10। সে হ্যাঁ সে কারেন্ট যা পাচ্ছে সেটাই, পরে কি হলো না হলো সে কমিটের পরে পাবে মোট কথা, ঠিক আছে আপডেটেড ইনফরমেশনটা সে না এখন দিলে সে 5ই পাবে, কমিটের পরে মোট কথা। স্ন্যাপশট দিলেই কি হচ্ছে, সে একটা ট্রানজাকশন যেটা ইউজ হচ্ছে সেই রেকর্ডটাকে সে সিলেক্ট করতে পারতেছে, ঠিক আছে সে লক তো করে না, সেটার স্ন্যাপশট হচ্ছে লক রিসোর্স ইউজ করে না, সে কি করে টেমডিবিতে একটা ভার্সনিং করে, ওই রেকর্ডের একটা ভার্সন রাখে টেমডিবিতে এবং সেখান থেকে সে রিড করে, ঠিক আছে যখন কমিট হয়ে যায় তখন সে অ্যাকচুয়াল রিডটা করে হচ্ছে টেবিল থেকে, ঠিক আছে। অ্যাকচুয়ালিটা কিভাবে হবে স্যার বুঝলাম না স্যার, এটা তো কমিট হওয়ার আগে তো সে আচ্ছা দেখেন না না বুঝতে পারলেন না, ওইটা কমিট না হওয়া পর্যন্ত তো সে আর 5 পাবে না, ওইটা যদি নিচে যায় রোল ব্যাক থাকে তাহলে সে 5 পেলে তো তাহলে তো হইলো না নাকি। আচ্ছা দেখেন নাও চেঞ্জ দ্য আইসোলেশন লেভেল, আচ্ছা সেট অ্যালাউ স্ন্যাপশট আইসোলেশন অন,
set the transaction isolation level to snapshot. Acha, from the first window execute, it was before transaction 1 has started. Modifying data with snapshot isolation level. Now let's look at an example of what happens when a transaction that is using snapshot isolation tries to update the same data that another transaction is updating at the same time. আচ্ছা এটা দেখেন আপনারা যদি আরো আগ্রহ থাকে শেখার Trigger is a special kind of store procedure that automatically execute after a particular event. How many kinds of trigger? Three kinds of trigger. DML logon trigger nai. Okay, fine. Two kinds of trigger, DDL, DML. DML trigger can be categorized into হ্যাঁ বই দেখেন লগন আছে কিনা নরমালি হচ্ছে তিনটা আচ্ছা কি বলে ডিএমএল ট্রিগার আবার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে আফটার ট্রিগার আর একটা ইনস্টেড অফ ট্রিগার আজকে আমরা আফটার ট্রিগার দেখে ইনস্টেড অফ ট্রিগার দেখব আফটার ট্রিগার একটা एग्जांपल দেখি যেমন আমরা একটা যদি ট্রিগার তৈরি করি এমপ্লয়ির উপরে হ্যাঁ হ্যাঁ এখানে তিনটা রেকর্ড আছে ধরেন আমরা যদি একটা রেকর্ডকে আপডেট করি আপডেট এমপ্লয়ি সেট স্যালারি ইকুয়ালস টু হচ্ছে আপনার 10,000 where id equals to 1 এখন এই আপডেটের জন্য আমরা একটা ট্রিগার তৈরি করব ট্রিগার টিআর হচ্ছে আপডেট এমপ্লয়ি তারপরে কি দিতে হয় অন কোন টেবিলে এমপ্লয়ি তারপর হচ্ছে কি ট্রিগার এটা আফটার আপডেট এখানে আফটার অথবা ফর যে কোনো একটা দিলেই হয় ঠিক আছে ফর হচ্ছে আগের ভার্সন এর জন্য আর রিসেন্ট হচ্ছে আফটার অ্যাজ তারপর হচ্ছে বিগিন এন্ড এখানে ধরেন আমরা যদি দেখতে চাই যে কি আপডেট হইলো আর কি ছিল তাহলে দুইটা টেবিলে অ্যাট এ টাইম ডাটা থাকে আমরা জানি তাই না যদি কোনো একটা টেবিলে এইমাত্র আপডেট অপারেশন হয়েছে সেটা আমরা কনফার্ম হতে পারি দুইটা টেবিলে এক্সিস্ট চেক করে তাহলে দুইটা টেবিলে আপডেট থাকবে যদি একটা টেবিলে কোনো প্রকার আপডেট হয় তাহলে দুইটা লজিক্যাল টেবিল যেটা ট্রিগারের জন্য কাজ করে যেটা আমরা আগেও দেখছি মার্জ স্টেটমেন্টেও কাজ করছে ইনসার্টেড এবং ডিলেটেড তাহলে দুইটা টেবিলেই হচ্ছে ঠিক আছে এখন এই ট্রিগার যদি তৈরি করি তাহলে আমাদের এই আপডেট যখন আমরা চালাবো তখন আমরা কি দেখব আমরা দেখব যে নতুন কি পড়লো আগে কি ছিল তাই না যদি আমরা এই অবস্থায় তৈরি করি তাহলে আমরা তৈরি করি এখন যদি আমরা কোনো আপডেট করি তাহলে দেখেন আমরা দেখতেছি কি নতুন কি হলো স্যালারি 10,000 আগে ছিল 5,000 ঠিক আছে তাহলে ডিলেটেড এর রেকর্ডটা দেখলাম হচ্ছে নিচে আর
ইনসার্ট এটা হচ্ছে উপরে। আচ্ছা, এখন একটা প্রশ্ন, যে যদি কেউ আপডেট করে এইভাবে, যে হোয়ার আইডি ইন হচ্ছে 1, 2, 3, তাহলে কি হবে? যদি এইভাবে কেউ আপডেট করে তাহলে কি হবে? আপডেট তো তিনটাই হবে, কিন্তু এই ট্রিগার কি তিনটার জন্য রেকর্ড দেখাইতে পারবে? তিনটার জন্য পারবে না। সেক্ষেত্রে আমাদের ট্রিগার তৈরি করতে হবে যে ট্রিগারের ভিতরে যেন লুপ থাকে। ঠিক আছে, লুপ থাকে। তাহলে আমরা একটা টেস্ট করে দেখি। একটা তো 10,000 আছে, আগেই আছে। এটা 2 নম্বরে কত আছে? 3400। এটা 3400। আচ্ছা, দুইটাইতে দেখায়, তাহলে তো সমস্যা নাই। আচ্ছা, 3 নাম্বার দিয়ে 10,000 চেঞ্জ করে দিব, তাই কি হবে? দুইটা যেহেতু পারছে, তিনটাও পারবে। কত দিব? 1300 টাকা দিলাম। তিনটাই দেখাইতেছে। আচ্ছা, নর্মালি যদি আমরা আচ্ছা যদি হচ্ছে দেখেন, দ্য ফলোয়িং আফটার আপডেট ট্রিগার অডিটস এমপ্লয়ি ইনফরমেশন আপন আপডেট স্টোরস দ্য অডিট ডাটা ইন এমপ্লয়ি অডিট টেবিল। ঠিক আছে, কি করতেছে? একটা ভ্যারিয়েবলস, কিছু ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতেছে, ওল্ড এবং নিউ। ঠিক আছে, ওল্ড নেম, নিউ নেম, ওল্ড স্যালারি, নিউ স্যালারি, এবং হচ্ছে কি একটা অডিট স্ট্রিং, যেটা হচ্ছে ওই অডিট টেবিলে সাধারণত একটাই কলাম আছে, সেটা হচ্ছে অডিট টেক্সট। আর একটা কলাম আছে আইডেন্টিটি, ওটা প্রাইমারি কি। আচ্ছা, লোড দ্য আপডেটেড রেকর্ডস ইনটু দ্য টেম্পোরারি টেবিল। তাহলে সিলেক্ট স্টার ইনটু টেম্প টেবিল, হ্যাশ দিলেই তো টেম্প টেবিল হয়, তাই না? তাহলে ইনসার্টেড থেকে সবগুলো রেকর্ড নিয়ে নিল কোথায়? টেম্প টেবিলে। তারপরে হোয়াইল সিলেক্ট লুপ থ্রু দ্য রেকর্ডস ইন টেম্প টেবিল, হোয়াইল এক্সিস্ট সিলেক্ট আইডি ফ্রম টেম্প টেবিল। তারপর হচ্ছে কি ইনিশিয়ালাইজ দ্য অডিট স্ট্রিং টু এমটি, এটাকে এমটি করলো। তারপর হচ্ছে কি বিগিনের ভিতরে কাজ করতেছে। সিলেক্ট টপ, প্রথম রেকর্ডটা সে নিচ্ছে কোথা থেকে? টেম্পের থেকে। টেম্পের থেকে আইডি নিচ্ছে, নিউ নিচ্ছে, ওল্ড নিচ্ছে, নিউগুলো নিচ্ছে টেম্পের থেকে। এখন হচ্ছে এবং ওল্ডটা নিবে কোথা থেকে? ওল্ডটা নিবে হচ্ছে টেম্পের সাথে জয়েন করে ডিলেটেডের থেকে জয়েন করবে। দেখেন, না জয়েন না, সরাসরি হচ্ছে আইডি দিয়ে, হোয়ার আইডি দিয়ে। সে যেহেতু ডিলেটেডের ভিতরে একাধিক রেকর্ড আছে, তাই না? এই কারণে একটা ব্যাপার আছে। ঠিক আছে, তারপর হচ্ছে কি স্ট্রিংটাকে রেডি করতেছে, যে আগে কি ছিল, নেম এমপ্লয়ি উইথ আইডি এত, চেঞ্জ ইফ ওল্ড নেম নট ইকুয়ালস টু নিউ নেম। যদি চেঞ্জ হয় তাহলে হচ্ছে অডিট স্ট্রিং এর সাথে নেম ফ্রম এত টু এত চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আবার হচ্ছে যদি এটা। আচ্ছা, তাহলে ফাইনালি সব কিছু রেডি করার পরে কি করতে হবে? ইনসার্ট করতে হবে এই অডিট স্ট্রিংটাকে, যেটাকে কনক্যাটেনেট করে করে
আমরা তৈরি করলাম, ঠিক আছে। তাহলে কয়টা স্ট্রিং, কয়টা পোস্টিং পড়বে অডিট স্ট্রিংয়ে? যে কয়টা রেকর্ড থাকবে, তাই না? চলেন দেখি করি এটা। আচ্ছা, আমাদের কিছু ভ্যারিয়েবল লাগবে, যেমন হচ্ছে ডিক্লেয়ার @ অডিট টেক্সট, এটা হচ্ছে এনভারকার ম্যাক্স। তারপর হচ্ছে ডিক্লেয়ার @ ওল্ড নেম ভার্কার 50, কমা হচ্ছে নিউ নেম ভিজুয়ালের ভুলে মানুষের ইনসার্ট হইতে পারে না। আর এটা লাগবে কি আইডি। আচ্ছা, সবার প্রথমে আমাদের কি করতে হবে, ইনসার্টেডের ভিতরে যতগুলো রেকর্ড আছে সেগুলো একটা টেম টেবিলে ফেলতে হবে। তাহলে সিলেক্ট স্টার ফ্রম ইনসার্টেড। তাহলে আমরা উপরে কি দিতে পারি, আমরা জানি যে টেম টেবিলে ইনসার্ট করতে হলে কি করতে হয়, ইনটু হ্যাশ টেম্প এমপ্লয়ি, ঠিক আছে। তারপরে আমরা কি করব, লুপ চালাবো। হ্যাঁ, না, কমা দিয়ে দিলাম। হ্যাঁ, এটা তো না দিলেও হইতো, ওটা দেওয়া হয়েছে। আচ্ছা, সেপারেট ডাটা টাইপের জন্য সমস্যা করে কিনা সেটা দেখতে হবে, মনে হয় করবে না, যেহেতু কোনো ইরর নাই। সাধারণত হচ্ছে কি একই ডাটা টাইপেরগুলোর ক্ষেত্রে আমরা কমা দিয়ে দিতে পারি, কিন্তু আমি কিন্তু মিক্সড ডাটা টাইপ ইউজ করছি। আচ্ছা, যাই হোক, দেখা যাক কী হয়। আমাদের নেক্সট কী করতে হবে, এই টেম্পের উপরে হোয়াইল দিয়ে একটা একটা করে পড়তে হবে, ঠিক আছে। পড়ার উদ্দেশ্য কি, যে নতুন এবং ওল্ড আইডেন্টিফাই করা, নতুন কি এবং ওল্ড কি, ঠিক আছে। তাহলে হোয়াইল exist select id from hash temp, ঠিক আছে। তারপরে কি, begin end। এখানে আমরা প্রথমে
কি বলে, এখন ধরেন সিলেক্ট, আমরা নতুন নামগুলা যেগুলা, আচ্ছা সিলেক্ট ফার্স্ট রো ডাটা ফ্রম টেম টেবিল, ফার্স্ট রো, তাহলে সেকেন্ড টাইমে যখন আসবে তখন টেম টেবিল, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। তাহলে হচ্ছে আমাদের এখন কি করতে হবে, এই টেম টেবিলের একটা রেকর্ড সিলেক্ট করতে হবে, সিলেক্ট টপ ওয়ান হচ্ছে ফ্রম হ্যাশ টেম টেবিল। আচ্ছা এইখানে এই সবগুলা একটা করে দিয়ে দিব। আচ্ছা তাহলে এখানে না, সিলেক্ট টপ ওয়ান, প্রথমে হচ্ছে কি আইডি, আমাদের আইডির জন্য ভ্যারিয়েবল ছিল আইডি, আইডি সমান সমান আসবে কি আইডি থেকে, তারপরে হচ্ছে নিউ নেম সমান সমান নেম, তারপরে হচ্ছে তারপরে হচ্ছে কি স্যালারি। এখানে আর একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আচ্ছা তারপরে হচ্ছে কি এই প্রথম রেকর্ডটা নিলাম আমরা হচ্ছে ইসের থেকে, টেম থেকে, এখন ডিলেটের থেকে আগে কি ছিল সেটা নিতে হলে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমরা কি এইটাই সিলেক্ট করব, দেখেন সিলেক্ট, হ্যাঁ ইনসার্ট থেকে টেম টেবিলে আসছে, এখন আমরা নিব হচ্ছে, এটা আমাদের দরকার নাই, আমরা নিব হচ্ছে কোথা থেকে, ডিলেটেড থেকে, কিন্তু এখানে আমাদের এখন হোয়ার বলতে হবে, হোয়ার আইডি সমান সমান ওই যে @ আইডি, এখান থেকে কেবল যেটা অ্যাসাইন করলাম, ঠিক আছে। তাহলে এখানে এগুলো কি হয়ে যাবে, আচ্ছা এখন চেক করতে হবে যে ইফ @old name not equals to @new name, যদি হয়, যদি চেঞ্জ না মানে সমান না হয়, তার মানে তো চেঞ্জ করছে সে, তাই না, তাহলে আমরা অডিট স্ট্রিংয়ে সেট @audit text equals to, আমরা বলবো কি এমপ্লয়ি নেম
চেঞ্জড চেঞ্জ প্লাস হচ্ছে ফ্রম হচ্ছে কি old name to এত ঠিক একইভাবে ধরেন আমরা দুইটা দিয়ে দেখি নিউ স্যালারি তাহলে এখানে এখন কি হবে প্লাস ইকুয়াল কি কাজ করে ফাইনালি হচ্ছে এটাকে ইনসার্ট করতে হবে কোথায় ইনসার্ট এমপ্লয়ি অডিট টেবিলে অডিট টেক্সট আচ্ছা এটা সেকেন্ড টাইম যখন আসবে নট ইকুয়াল এটাকে এইভাবে দিলেও হয় এভাবে দিলেও হয় ঠিক আছে কোনো সমস্যা নাই দুইটাই ইউজ করা যায় নট ইকুয়াল আচ্ছা প্রথমবার যখন পাবে তখন অডিট ইনসার্ট করবে এবং এই অডিট টেক্সটটাকে আমরা কি করে দিব ইনসার্ট হওয়ার পরে সেট এত ইকুয়ালস টু ফাঁকা ফাঁকা করে দিতে হবে এবং এই জিনিসটা প্রথমে ফাঁকা করে রাখি তাহলে আমরা এটাকে এখন এক্সিকিউট করি এখন যদি আমরা আপডেট চালাই এই তিনটার জন্য তার আগে আমাদের আগের যে আপডেট সেটা ডিলিট করে দেই আগের যে ট্রিগার যেটা সেটা ডিলিট করি তাহলে হচ্ছে এই হলো আপডেট ধর এখানে করে দেই হচ্ছে 500 ওহো কি হয়েছে বলেন তো কনভার্ট ক্যারেক্টার ভ্যালু টু মানি তার মানে কি হয়েছে এই যে এখানে কনক্যাটেনেট করলাম না ঠিক আছে এইখানে হচ্ছে আপনার ওল্ড স্যালারির এখানে প্রবলেম হয়েছে
না লাল লেখা তো এখানে ভুল না। ওই যে মেসেজে এত সময় লাগে কেন? সামথিং রং। তো ইনফিনিটি লুপে পড়ে গেছে। কতগুলা যে পোস্টিং পড়ছে। কি আর এখানে তো পোস্টিংই পড়ে নাই। ও আচ্ছা, টেম টেবিল থেকে রেকর্ড ডিলিট করতে হবে একটা একটা করে। ডিলিট দ্য রো ফ্রম টেম টেবিল সো উই ক্যান মুভ টু দ্য নেক্সট রো। যেটা নিয়ে কাজ হয়ে করলো সেইটাকে ডিলিট করতে হবে। আচ্ছা, কিন্তু ইনসার্ট হলো না কেন? হুম, হইছে কিন্তু নাম কই? কনক্যাটেনেট হয় নাই। দেখছেন আইডি কোথায় চলে গেছে? লাস্ট। আচ্ছা, এটা কি হয়েছে বলেন তো? কনক্যাটেনেট হয় নাই। না, এখানে হয় নাই, কনক্যাটেনেট হয় নাই। এখানে কনক্যাটেনেট হয় নাই। তাহলে এখানে কি করতে হবে? সিম্পলি আমরা এইভাবে কনক্যাটেনেট করে দিই।
তো আসেই নেই, কনকাটেনেট করলো কিভাবে? এভাবেই তো করছি। ডিবাগ করবেন কিভাবে? এখান থেকে সিলেক্ট করে ডিবাগ, অবশ্যই কিন্তু তার আগে ভিতরে কোনো একটা জায়গায় ব্রেক পয়েন্ট থাকতে হবে। ঠিক আছে, যেমন এই জায়গায় আমি ব্রেক পয়েন্ট দিয়ে রাখছি ভিতরে। তাহলে হচ্ছে এখান থেকে সিলেক্ট করে ডিবাগ, ঠিক আছে, ডিবাগ দিলাম, এখানে আসছে। এখন আমাকে কি দিতে হবে বলেন তো? F11 F11 দিতে হবে। F11 দিলে দেখেন আমি চলে আসছে এখন ট্রিগারের কোডের ভিতরে। ঠিক আছে, আচ্ছা এই ইনসার্টেডের ভিতরে কি আছে সেটা দেখা যাবে কিভাবে? আচ্ছা টেম্প টেবিলের ভিতরে কি আছে সেটা দেখা যাবে কিভাবে? কুইক ওয়াচ কুড নট বি ইভালুয়েট, আচ্ছা এটা দেখা যাবে না। ইনসার্টেড দেখি, ইনসার্টেডও দেখা যাবে না এইভাবে। আচ্ছা তাহলে নেক্সট, ওল্ড নেম হচ্ছে কি প্যাম, নিউ নেম হচ্ছে এবিসি, তাহলে ঢুকবে। ঠিক আছে, ঢুকছে। অডিট টেক্সটের ভিতরে কি আছে? এমপ্লয়ি নেম চেঞ্জ ফ্রম প্যাম টু এবিসি। তারপরে ঢুকবে কোথায়? স্যালারিতে। স্যালারিতে ঢুকে এখন টেক্সটটা কি হয়ে গেছে? চেঞ্জ ফ্রম প্যাম টু এবিসি, ওল্ড স্যালারি এত, নিউ স্যালারি এত। ঠিক আছে, এখন ঠিক আছে। ঠিক আছে, এখন যদি আপনি এটা সিলেক্ট করেন, এই আগের গুলা ভুল হয়েছে, যে এখান থেকে ঠিক মতো আসছে। আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে ইনস্টিড অফ ট্রিগার। আচ্ছা ইনস্টিড অফ ট্রিগার কি দেখেন, we know that after triggers are fired after the triggering event, triggering event কি কি? insert, update, delete, whereas instead of trigger are fired instead of the triggering event, মানে এই ইভেন্টগুলো হওয়ার আগেই ফায়ার করবে। ঠিক আছে, এটা আগে ফায়ার করবে, ইনসার্ট হওয়ার আগে।
In general, instead of triggers are usually used to correctly update view that are based on multiple tables. আমরা ভিউতে একটা প্রবলেমে পড়ছিলাম মনে আছে যে when we create a view using multiple table, then we cannot update table record using that view because view support in update or insert only a single base table. If the view is created only a base table, only single table, then that view can be used to insert or update the underlying base table. ঠিক আছে, কিন্তু যদি ভিউটা তৈরি করা হয় একাধিক টেবিলের সমন্বয়ে জয়েন দিয়ে, তাহলে সেই ভিউয়ের মাধ্যমে আমরা দেখছি কোনো আপডেট করতে পারি নাই। আপডেট করলে গার্বেজ আপডেট হয়ে গেছে। আইটি ডিপার্টমেন্ট দেখা যাচ্ছে যে অনেক সবারই আইটি ডিপার্টমেন্ট চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, ভিউয়ের সময় দেখেন একটা প্রবলেম হচ্ছিল কিন্তু, এবং ওই চ্যাপ্টারে আমরা পড়ছিলাম যে এই প্রবলেমটা সলভ করা যাবে হচ্ছে ইনস্টিড অফ ট্রিগার দ্বারা। ঠিক আছে, তাহলে সেটা কীভাবে করে দেখি আসেন। In general, instead of triggers are usually used to correctly update views that are based on multiple tables. We will base our demos on employee and department tables. So first let's create two tables. আমাদের এমপ্লয়ি টেবিল আর ডিপার্টমেন্ট টেবিল যদিও করা আছে, তারপরেও আমরা ডিপার্টমেন্ট তো নাই, এই ডাটাবেজে ডিপার্টমেন্ট নাই, এমপ্লয়ি আছে শুধু। আচ্ছা, তাহলে আমাদের হচ্ছে স্টাফ টেবিল আর ডিপার্টমেন্ট টেবিল। এখন আমাদের ফার্স্টে একটা ভিউ তৈরি করতে হবে। যে ভিউয়ের মাধ্যমে আমরা বের করব কোন স্টাফ কোন ডিপার্টমেন্টের। ঠিক আছে, প্রথমে হচ্ছে আমরা আগে সিলেক্ট করি ধরেন আমাদের ডিসপ্লে করতে হবে কি এস ডট নেম, এস ডট জেন্ডার, এস ডট এই তো, আরেকটা হচ্ছে কি ডি ডট ডিপার্টমেন্ট নেম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের ভিউ। এটা দিয়ে আমরা ভিউ তৈরি করব। আচ্ছা, এখন এই ভিউয়ের মাধ্যমে যদি আমরা আপডেট করি, দেখেন আপডেট ভিউ গেট স্টাফ ইনফো সেট ডিপার্টমেন্ট। আচ্ছা, তার আগে আমরা ভিউটাকে এক্সিকিউট করে দেখি। আচ্ছা, ভিউকে এভাবে এক্সিকিউট করা যায় না, ভিউকে এক্সিকিউট করতে হয় কীভাবে, এক্সেক ভিউ নাকি সিলেক্ট স্টার ফ্রম ভিউ। ধরেন আমরা চাচ্ছি যে হচ্ছে এই সারার
ডিপার্টমেন্ট আইটি চেঞ্জ করতে যাচ্ছি, ঠিক আছে, সারাকে নিতে চাচ্ছি ধরেন এইচআরে, ঠিক আছে, কিন্তু আমাদের দেখতেছি যে আইটিতে কিন্তু কে আছে, প্যামও আছে, তাহলে সারাকে আমরা চেঞ্জ করব সেট ডিপার্টমেন্ট নেম ইকুয়ালস টু এইচআর where name equals to Sara. কি করলাম, ও উপরেরটা সহ চালাইছি, তাতে কি আপডেট হয়ে গেছে নাকি দেখি, এই দেখেন হয়ে গেছে, তার মানে কি সব মানে ভুল আপডেট হয়ে গেছে, ঠিক আছে, এইটাকে ওভারকাম করার জন্য হচ্ছে ট্রিগার, ঠিক আছে, তাহলে স্পেসিফিক নেম দেওয়ার পরেও সব মানে একসাথে ওদের ডিপার্টমেন্ট আইডি গুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কারণ এখানে ভিউটা তৈরি করা হয়েছে দুইটা টেবিলের সমন্বয়ে, ঠিক আছে, এখানে আপনার যখন হচ্ছে কোনো ভিউ মাল্টিপল টেবিলে তৈরি হবে তখন আপডেট অপারেশন করলে অপারেশনটা অ্যাকুরেট হবে না, সেটা আমরা ভিউতেই দেখছি, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি, আমরা যেহেতু ডাটা যেহেতু নষ্ট করছি, আমাদের ভিউ কি ঠিক আছে, ভিউ চলে গেছে না, ভিউ ঠিক আছে, আচ্ছা এখন ঠিক আছে, ডাটা আগের মতো আসছে, তাহলে এখন আমরা দেখব কিভাবে, আচ্ছা এই হচ্ছে প্রবলেম বললো, এই পর্যন্ত আমরা আসছি, এখন হচ্ছে ট্রিগার দিয়ে কীভাবে করতে হবে দেখি, ভিউয়ের উপরে তৈরি করতে হবে ট্রিগার, অন ভিউয়ের উপরে ইনস্টেড অফ ট্রিগার, আচ্ছা